এই মানুষটি যদি সেদিন মাত্র একটি গুলি চালাতেন তবে আজকের পৃথিবীর মানচিত্র আর ইতিহাস সম্পূর্ণ অন্যরকম হতো। সময়টা ছিল ১৯১৮ সাল, প্রথম বিশ্বযুদ্ধের একদম শেষ দিক। ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে হেনরি ট্যান্ডি নামের এক ব্রিটিশ নৌসেনা তার বন্দুকের দূরবীন দিয়ে এক জার্মান সৈন্যকে লক্ষ্য করছিলেন। হেনরি কিন্তু কোনো সাধারণ ফৌজি ছিলেন না, তিনি ছিলেন প্রথম বিশ্বযুদ্ধে সবচেয়ে বেশি শত্রু নিধনকারী এক যোদ্ধা। আক্ষরিক অর্থেই তিনি ছিলেন এক দুর্ধর্ষ সৈনিক। হেনরির নিশানায় থাকা সেই জার্মান সৈন্যটির কাছে কোনো অস্ত্র ছিল না এবং সে ছিল মারাত্মকভাবে আহত। সে কেবল নিজের প্রাণ বাঁচাতে পাগলের মতো ছুটছিল। শত্রু হওয়া সত্ত্বেও ওই আহত সৈন্যটির ওপর হেনরির চরম দয়া হল এবং তিনি তাকে প্রাণে না মেরে ছেড়ে দিলেন। আর ঠিক সেই মুহূর্তেই পৃথিবীর ইতিহাস এক ভয়ঙ্কর মোড় নিল, কারণ প্রাণ ভয়ে পালাতে থাকা সেই জার্মান সৈন্যটি আর কেউ নন, তিনি ছিলেন স্বয়ং অ্যাডলফ হিটলার। প্রথম বিশ্বযুদ্ধে হিটলার এভাবেই প্রায় ৪০ বার নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলেন। আর এই বারবার বেঁচে যাওয়ার ফলেই তার মনে এক বদ্ধমূল ধারণার জন্ম নেয়। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেন যে তিনি বিধাতার মনোনীত ব্যক্তি এবং এই পৃথিবীতে তাকে মারার ক্ষমতা কারণেই। তার এই অন্ধ দম্ভ আর ভয়ঙ্কর চিন্তাধারাই পরবর্তীকালে কোটি কোটি নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। যুদ্ধক্ষেত্রে একজন নৌসেনার সামান্য করুণা কিভাবে গোটা বিশ্বজুড়ে এক ভয়াবহ ধ্বংসলীলার পথ তৈরি করে দিয়েছিল তা ভাবলে আজও শিউরে উঠতে হয়। আপনার কি মনে হয় সেদিন হেনরি ট্যান্ডির জায়গায় আপনি থাকলে কি করতেন? গুলি চালাতেন নাকি প্রাণ ভিক্ষা দিতেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান।